হ্যাঁ গাইস, আজকের ব্লগ ভিডিওটা হতে চলছে একটু ইন্টারেস্টিং ব্লগ ভিডিও। আজকের ওয়েদারটা দেখেন, জাস্ট ওয়াও! এই ওয়েদারে কিন্তু একটু তেলে ভাজা সকলেরই খেতে মন চায়। তো এই ওয়েদার নিয়েই আমাদের এই আজকের ব্লগ ভিডিও। আজকের ব্লগ ভিডিওটার থাম্বনেইল দেখে আপনারা সকলেই বুঝে গেছেন যে আমাদের মেইন ভিডিও করার উদ্দেশ্যটা। তো আমরা প্রথমেই তেলে ভাজার জন্য পারফেক্টলি সকলেরই প্রিয়, ছোট বড় সকলেরই যে প্রিয় সেটা হচ্ছে ফুল পিঠা বা কুশলি পিঠা বা ডালপুরি পিঠা, যে যেটাই বলেন, বা কুলি পিঠা। মানে একেক এলাকায় কিন্তু একেক নামে কিন্তু এই পিঠাটার পরিচিতি রয়েছে। তো আমাদের এখানে ফুল পিঠা বা কুশলি এসব বলে। তো এই পিঠাটার করার জন্য ১ম এ আটাটা তৈরি করে নিতে হবে এবং হাতের সাহায্যে মসৃণভাবে কিন্তু মেখে নিতে হবে। তাহলে কিন্তু আটাটা ফাটবে না যখন আমরা মেশিনে দিব। আর আপনাদেরকে দেখিয়েছি মেশিনে কিভাবে আমরা বানাবো সেটাও দেখাবো। দাঁড়ান, আগে ১ম এ তেল দিতে হবে, কিন্তু আটাটা একটু সুন্দর করে বেটে নিতে হবে হাতের সাহায্যে। এটা কিন্তু আপনারা করবেন, তাহলে আটাটা ফাটবে না এবং সুন্দর হবে। আপনারা যখন মেশিনে দিবেন তখন পারফেক্টলি কিন্তু হবে। সেইজন্য কিন্তু আমাদের এই আটাটা এত সুন্দরভাবে করা। তো দেখেন, আটাটা কিন্তু সুন্দর করে মেখে নিতে হবে যাতে এপাশ ওপাশ সব দিকেই কিন্তু হয়। তো দেখেন, এখন আপনাদেরকে একটু মেশিন দিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা আপনাদেরকে দেখাবো ফুল পিঠা বা কুশলি পিঠা বা ডালপুরি পিঠা, যে যেটাই বলেন সে পিঠা বানানোর টেকনিক। তো দেখেন, এখন পিঠা বানানোর জন্য আধুনিক যুগ, সেজন্য একটা মেশিন রয়েছে, মেশিন আছে। এই মেশিনে কিন্তু আপনারা চাপ দিলে কিন্তু পিঠা বানানো হবে। তো দেখেন কি সুন্দরভাবে পিঠাটা বানানো হচ্ছে। তো আপনাদেরকে একটু দেখাই। প্রথমে এরকম আটার রোল নেবেন, নেওয়ার পর এটা আছে, এটা দিয়ে একটু হালকা চাপ দেবেন, এভাবে চাপ দেবেন, দেওয়ার পর এটা একটু তুলবেন, দেখবেন এখানে এটা হয়ে গেল। এটা আস্তে করে তুলে নেবেন, নেওয়ার পর এটা এখানে দিবেন। এই যে মাপ রয়েছে এই মাপটা হবে না, বুঝছেন, আর একটু বড় করতে হবে এই মাপ এখন দেখুন গাইস, এটা একটু বড় হয়ে গেল। এটা এভাবে হাতে নেবেন, নেওয়ার পর এটা এই কুশলির এখানে দিয়ে দিবেন। এখানে দেওয়ার পর আপনার যে এখানে আপনার ভেতরে যা দেবেন তা এখানে দেবেন। দেওয়ার পর এটা এভাবে এই হাত বাম হাত দিয়ে এখানে ধরবেন, ধরার পর এটা এখানে সে একটু জোরে চাপ দেবেন। জোরে চাপ দেওয়ার পর এভাবে আলোক করবেন, দেখবেন এটা সুন্দর একটি পিঠা হয়ে গেছে। দেখুন এটা এরকম সুন্দর দেখাবে। এরপর এখানে আপনারা দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। মানুষ তার স্বাদমতো এই পিঠাতে অনেকেই অনেক কিছু দিয়ে থাকে। তো আমরা দিয়েছি এখানে গরুর ভুঁড়ি এবং গরুর জিগরি, যা চর্বি অনেকে বলেন। তো এটা কিন্তু দিয়েছি, সঙ্গে আলু দিয়েছি। এই রেসিপিটা খেতে অনেক অনেক সুন্দর। এটা আপনারা ভাতের সাহায্যে খেতে পারবেন, অবশ্য আপনারা ওই ফুল পিঠাতেও দিতে পারবেন। তো আমরা পিঠাতে দিচ্ছি, দেখেন প্রসেসিংটা দেখেন, আমাদের পিঠাতে দেওয়ার প্রসেসিংটা দেখেন। প্রথমে গোল গোল করে নিচ্ছি, এটা কিন্তু একটা ফ্রেমে দেওয়ার জন্য, আমাদের মেশিনে দেওয়ার জন্য গোল গোল করে নিচ্ছি, যাতে আমাদের মেশিনে পারফেক্টলি হয়। আমাদের মেশিনে দেওয়ার জন্য দেখেন প্রস্তুত হয়ে গেছে, এদিকে মেশিনে দেওয়ার জন্য। আর মেশিনে দেওয়ার জন্য দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে এবং কত ফুলগুলো পারফেক্টলি হয়েছে। আর হাতে বানালে দেখা যাচ্ছে অনেকেই অনেক ধরনের হয়, ছোট বড় বিভিন্ন সাইজে কিন্তু হয়। আর মেশিনে দেওয়ার সুবিধা হলো সবটা এক মাপের হবে এবং দেখতে অনেক সুন্দর হবে। দেখেন আমাদের বড় ভাই কি সুন্দর করে করতেছে, আপনাদেরকে একটু দেখায়। মেশিনে প্রথমে আপনারা একটু তেল দিয়ে নিবেন, যাতে আপনাদের আটাটা মেশিনের সঙ্গে না লেগে যায়। লেগে গেলে কিন্তু আপনারা হাত দিয়ে তুলতে পারবেন না, সেজন্য আপনাদের কিন্তু তেল দিয়ে রাখতে হবে মেশিনে, এবং তেল দিয়ে গোল করে তারপরে মেশিন দিয়ে চাপ দিতে হবে। তো চাপ দেওয়ার ফলে দেখেন কত সুন্দর কিন্তু এই পিঠাটা হচ্ছে। এই ফুল পিঠাটা অনেক সুন্দর হচ্ছে। দেখেন মেশিন দিয়ে চাপ দেওয়ার পর এখানে কিন্তু রেডি হয়ে গেছে আমাদের ফুল পিঠা বা কুলি পিঠা, বা যে পিঠাই বলেন। দেখেন কত সুন্দর লাগতেছে। এখন আমাদের এখানে ভাজার জন্য প্রসেসিং চলতেছে। আমাদের এই পিঠাটা এখন ভাজা হবে, আপনাদেরকে একটু দেখাবো। দেখেন কত সুন্দর করে ভাজা হচ্ছে যত্ন সহকারে। মাটির চুলাতে কিন্তু আমাদের এই পিঠাটা ভাজা হচ্ছে। এক্কেবারে খাঁটি টেস্ট পাওয়ার জন্য কিন্তু আমরা এই মাটির চুলাতে, খড়ি বা যেটাই বলেন, এই জ্বালানি দিয়ে কিন্তু আমরা মাটির চুলাতে একেবারে কিন্তু পারফেক্টলি কিন্তু তৈয়ার করতেছি আমাদের এই কুলি পিঠা বা ফুল পিঠা। দেখেন মেশিন দিয়ে কি সুন্দরভাবে হচ্ছে, আর ওইদিকে কিন্তু ভাজা হচ্ছে। একদিকে বানানো হচ্ছে, আরেকদিকে ভাজা হচ্ছে। দেখেন ভাজা প্রায় শেষের দিকে, আমাদের আরো রয়েছে ভাজা প্রায় শেষের দিকে। আর এদিকে আমাদের ফ্যামিলি মেম্বার যারা রয়েছে তাদেরকে আমি সবাইকে ভাগ, ভাগ করে দিচ্ছি। দেখেন আমার ফ্যামিলি মেম্বার রয়েছে এখানে, আত্মীয়স্বজন এসে সবাই মিলে কিন্তু ৮ টা ভাগ কিন্তু আমাদের করতে হয়েছে। দেখেন ৮ জনকে ভাগ করে দিয়েছি আমি সুন্দর করে আমার নিজের হাতে। এখন আমরা বানাবো মালপোয়া পিঠা।
এই পিঠাটা খেতে অনেক সুস্বাদু। তো মালপোয়া পিঠা বানানোর জন্য আপনারা নিবেন হচ্ছে রাহুল আটা। এই রাহুল আটাটা যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু এই পিঠাটা একেবারে পারফেক্টলি ফুলবে এবং অনেক, অনেক সুন্দর হবে। আপনাদের স্মুথ হবে, নরম হবে, সফট হবে। তো দেখেন এই কাজটা আপনাদের একটু দেখাই। দেখেন মালপোয়া পিঠা বানানোর জন্য প্রথমেই চিনি চিনি এবং গরম পানি শিরা বানিয়ে নিতে হবে এবং সঙ্গে রাহুল আটাটা দিয়ে সুন্দর করে মিক্স করে নিতে হবে। যাতে যতক্ষণ পর্যন্ত মিক্স করবেন আটাটা একেবারে পারফেক্টলি যত ঘুলে যায় ওই পানির সঙ্গে বা শিরার সঙ্গে। তারপরে কিন্তু প্রসেসিংটা শেষ। এখন আমরা দিয়ে আপনাদেরকে দেখাবো কিরকম ফোলে দেখেন। রাহুল আটাটা আপনারা ইউজ করতে পারেন। এটা বাংলাদেশের ১ নাম্বার আটা। এই আটাটা কিন্তু বাহিরের দেশেও পাবেন আপনারা। এই আটাটা কিন্তু একেবারে সুন্দর দেখেন পারফেক্টলি কিন্তু ফুলতেছে। এই আটা দিয়ে আপনারা রুটি এবং অনেক কিছু করতে পারবেন। তাই আর দেরি না করে রাহুল আটাটা আপনারা কিনবেন। এটা একেবারে অনেক ভালো। দেখেন কি সুন্দর করে ফুলতেছে কিন্তু অন্যান্য আটার কিন্তু এটা ফলে না। তাই আপনারা রাহুল আটা নিবেন। দেখেন কি সুন্দরভাবে এই মালপোয়া পিঠাটা তৈরি হয়ে গেছে বা আমাদের আঞ্চলিক এলাকায় অনেক এলাকায় এটাকে কিন্তু পাকান পিঠাও বলে থাকে। দেখেন কত সুন্দর করে ভাজা হয়ে গেল। আর গাইস আমাদের এই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট টাইমে আপনারা কি রিলেটিভ ভিডিও চাচ্ছেন সেটাও জানাবেন। আর ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করতে ভুলবেন না। তো বাই বাই, আজকের ভিডিওটা এই পর্যন্তই।